আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে পিঠা বানানো হবে, মোরগ সংসার পিঠা। আমাদের মানিকগঞ্জের বিখ্যাত একটা পিঠা। আমাদের বাড়ির সব বাচ্চা কাচ্চাও এই পিঠাটা খুবই পছন্দ করে। তো আমার মা এখানে পেঁয়াজ মরিচ একটু ভেজে নিচ্ছিল, কারণ এই মাংসে পিঠাটায় প্রচুর পরিমাণ আপনার পেঁয়াজ দিতে হয়। তো এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। এই তো মাংসগুলো দিয়ে দিয়েছে। মাংসগুলো ছেঁচে এরকম কুচি কুচি করে নিতে হবে। পেঁয়াজ মরিচ দিয়ে মাংসটাকে ভালো মতো এভাবে রান্না করে নিতে হবে। অনবরত নাড়াচাড়াও করতে হবে যাতে নিচে লেগে না যায়। তো এখন পিঠা বানানোর জন্য রুটি বানিয়ে নিচ্ছে। এই পিঠাটা খুবই ভালো লাগে খেতে, আমারও অনেক পছন্দ। অনেকে সমচাও বলে থাকে এটাকে। তো এখানে দেখুন আনা চালেও পিঠা বানাবে। তো একে একে আমরা পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। এই যে দেখুন কিভাবে বানাতে হয়। অনেকেই পারে এই পিঠাটা। আমাদের মানিকগঞ্জে খুবই প্রচলিত, সবাই এই পিঠাটা খুবই পছন্দ করি আমরা। এখানে আমার বোন পিঠা বানিয়ে নিচ্ছিল। এই পিঠাগুলো ফ্রোজেন করেও রাখা যায়। আমরা একবারে বেশি করে বানিয়ে রাখি, তারপরে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি, যখন মনে চায় তখন ভেজে খাওয়া যায়। তো এখন ভেজে নিবে। তো আমার মা বসে বসে ভাজছিল পিঠাগুলো। অনেকে আছে আবার সাদা না বানিয়ে হলুদ কালার বানায়। আমরা তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিই, তাহলে পিঠাগুলো হলুদ হয়ে যায়। এই যে দেখুন কতগুলো পিঠা ভেজে নিয়েছে। এভাবে সব কয়েকটা পিঠাই ভেজে নেবে। অনেকগুলো পিঠা বানানো হয়েছিল। আপারা আবার যাওয়ার সময় বাসায় নিয়ে যাবে, কারণ এই পিঠাটা সব পোলাপানি খুবই পছন্দ করে। এখানে আমার মা বসে বসে পিঠা ভাজছিল। একটু মচমচা করে ভাজলে খুবই দারুণ লাগে খেতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।